দুপুর 3টে নিউজ 24 নামে অনুসরণ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে আপনাদের যে খবর জানাবো, অপসারণ করা হলো শান্তিপুর থানা ওসি পার্থ রায়কে। নির্বাচন কমিশনের নির্দেশে শান্তিপুরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে অপসারিত করা হলো এই ওসিকে। কংগ্রেস এবং সিপিএম প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ ছিল ওসির। এরপরে নির্বাচন কমিশনের নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হয়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, দেখো, গতকাল রাতে নদিয়া শান্তিপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু মনে করা হচ্ছে যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। ইতিমধ্যে কমিশনের যে চিঠি সেই চিঠি নির্বাচন কমিশন থেকে সেই চিঠি রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে ইমিডিয়েটলি অর্থাৎ অবিলম্বে শান্তিপুর থানা ওসিকে তাকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে রাজ্য নির্বাচন যে কমিশনের দপ্তর থেকে অর্থাৎ চিফ সিইও যে অফিস থেকে সেই চিঠি ইতিমধ্যে কিন্তু ডিজির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আজকের মধ্যেই গোটা বিষয়টি যাতে কার্যকর করা হয় তারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র যে ওসিকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে তা কিন্তু নয়, তাকে সরানো হলো, কতটা কার্যকর করা হলো সেই গোটা কমপ্লায়েন্স রিপোর্ট অর্থাৎ সেই কি কাজটা করা হয়েছে কিনা সেই রিপোর্টও কিন্তু দিল্লিতে জানাতে বলা হয়েছে। ফলে যেটা মনে করা হচ্ছে যে গতকাল রাত থেকে নদিয়ার শান্তিপুরে যে ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বিরোধী দলগুলো রীতিমতো সরব হয়েছিল, যে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তারা সরব হয়েছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তোমাকে ধন্যবাদ শ্রেয়সী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। বিরোধীরা অভিযোগ করছিলেন যে ওসি নিষ্ক্রিয় রয়েছে, পুলিশ নিষ্ক্রিয় রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই শান্তিপুর থানা ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে।